প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। পলিটেকনিক সিরিজের ম্যাথমেটিক্স 2 ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে ম্যাথমেটিক্স 2 এর অধ্যায় 11 অর্থাৎ অনির্দিষ্ট যোজিত ফল বা ইন্টিগ্রেশন চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টার যেটা সেইটা নিয়ে আমরা আলোচনা করব। এবার যে প্রশ্নটা দেখব আমরা, এই প্রশ্নটা কিন্তু আগের প্রশ্নের মতো না। এখানে দেখো দুইটা ফাংশন দেওয়া আছে, একটা হচ্ছে e⁴x আবার cos x। আমরা কিন্তু ডিফারেন্সিয়েশনে ইউভির সূত্র পড়ে এসেছিলাম এবং এইখানেও ইউভির সূত্র রয়েছে। আচ্ছা, আমি ইউভির সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, ইন্টিগ্রেশন ইউ/ভি ডিএক্স, অর্থাৎ ইউ ইন্টু ভি দুইটা যদি ফাংশন থাকে সেটাকে আমরা কিভাবে লিখব, আমরা ইউকে রেখে দিব, ইন্টিগ্রেশন করব ভিকে, ভি ডিএক্স, এবার একটা মাইনাস, এবার আর একটা ইন্টিগ্রেশন। এবার এই ইন্টিগ্রেশনের মধ্যে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ইউকে করব এবার ডিফারেন্সিয়েট, ডি ইউ ডিভাইডেড ডিএক্স। এবার আরেকটা ইন্টিগ্রেশন দিব, তাহলে এই ইন্টিগ্রেশনকে আবার কি করব, আমরা ভিকে ইন্টিগ্রেশন করব। আমরা সবসময় ভিকে ইন্টিগ্রেশন করবো আর ইউকে ডিফারেন্সিয়েট করতেছি। এবার এই সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ। যখনই একটা ইন্টিগ্রেশন চিহ্ন দেব তখনই আমাদের কি দিতে হবে, একটা অবশ্যই ডিএক্স দিতে হবে, অর্থাৎ যার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব সেই অংশটা লিখতে হবে। তাহলে আমরা কি করলাম, এই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা বোঝাচ্ছি কি, এই ইন্টিগ্রেশনের মধ্যে আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটের যে অংশটুকু রয়েছে সবগুলো অংশই হচ্ছে এইখানে যে বড় ইন্টিগ্রেশন লিখলাম সেই ইন্টিগ্রেশনের মধ্যে, এবং এইখানে এই ইন্টিগ্রেশন হচ্ছে শুধুমাত্র ভিকে। তাহলে ইউ এবং ভি এর সূত্রটা আমাদের কি, ইউকে রেখে ভিকে ইন্টিগ্রেশন মাইনাস, এবার আবার একটা ইন্টিগ্রেশন দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ইউকে ডিফারেন্সিয়েট করতে হবে, অর্থাৎ যেটাকে রেখে দিব সেটাকে ডিফারেন্সিয়েট করব, আবার ইন্টিগ্রেশন ভিকে ইন্টিগ্রেশন করব, করার পরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এবং ইন্টিগ্রেশনটা ক্লোজ করে দেবো, অর্থাৎ শেষে ডিএক্স দিয়ে দিব। এই প্রশ্নেও আমরা সেম কাজটা করব, একটাকে ইউ এবং একটাকে ভি চিন্তা করব। তাহলে এখানে আমরা লিখব কি, সমাধান। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নেই। এখানে চাইলে ওয়াই ইকুয়াল লিখে নিতে পারো, যে ওয়াই ইকুয়াল e⁴x cos x ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, বা না লিখলেও কোনো সমস্যা নেই, e⁴x cos x dx। ওকে, এবার প্রশ্ন হলো আমরা কোনটাকে ইউ এবং কোনটাকে ভি ধরবো। আমরা যখন ডিফারেন্সিয়েশন করেছি তখন যে কোনো একটাকে ইউ বা যে কোনো একটাকে ভি চিন্তা করলেই হতো, কিন্তু এইখানে কিন্তু এরকম ধরা যাবে না। আমাদের একটা সিরিয়াল রয়েছে যে কোনটাকে ইউ এবং কোনটাকে ভি ধরতে হবে। এর জন্য আমি একটা ফাংশন লিখে দিচ্ছি, ফাংশন না, আমি একটা লিখে দিচ্ছি, ILATE, আইলেট। এই কথাটা তোমার মনে রাখতে হবে। আচ্ছা, আইলেট বলতে কি বুঝবো, প্রথমে আইতে আমরা লিখবো হলো ইনভার্স ফাংশন। আচ্ছা, ইনভার্স ফাংশন কোনগুলা, যেমন হচ্ছে সাইন ইনভার্স এক্স বা ট্যান ইনভার্স এক্স, যে কোনো ইনভার্স, এটা হচ্ছে ইনভার্স ফাংশন। এইগুলো এই টাইপের ফাংশন যেগুলো থাকবে এগুলো হচ্ছে ইনভার্স ফাংশন। আচ্ছা, তারপরে আসবে হলো এলতে হচ্ছে লগারিদমিক ফাংশন, লগারিদমিক ফাংশন যেমন হচ্ছে log x, ln x, এরকম টাইপের ফাংশন। এরপরে আসো হলো তে অ্যারিথমেটিক ফাংশন, যেগুলা অ্যারিথমেটিক ফাংশন যেমন এক্স ওয়াই, নর্মাল এক্স ওয়াই জেড যেগুলো থাকবে সেইগুলা, যেমন এক্স স্কোয়ার, এক্স কিউব বা এক্স, এই টাইপের যে ফাংশনগুলো থাকবে সেইগুলা। তারপরে আসো টিতে হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন, এখন ট্রাইগোনোমেট্রিক ফাংশন কোনগুলো, নর্মালি সাইন এক্স, কজ এক্স বা এই টাইপের যে ফাংশনগুলো থাকবে, অর্থাৎ ত্রিকোণমিতির যে ফাংশনগুলো সেই ফাংশনগুলো হচ্ছে এটার মধ্যে থাকবে। এরপরে আসো সর্বশেষ ইতে হলো এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন কোনগুলো, e⁴x, 2⁴x, a⁴x, এই টাইপের ফাংশন যেগুলো থাকবে সেগুলো হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনের আওতায় পড়ে। এবার আমরা কোনটাকে ইউ কোনটাকে ভি ধরবো, আমাদের সিরিয়ালে যেটা আগে থাকবে সেটাকে আমরা ইউ ধরবো এবং যেটা পরে থাকবে সেটাকে ভি ধরবো। যেমন আমাদের যদি একটা ইনভার্স ফাংশন এবং একটা এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে, অর্থাৎ ধরলাম সাইন ইনভার্স এক্স এবং e⁴x আছে, সেক্ষেত্রে কোনটাকে ইউ কোনটাকে ভি ধরবো, অবশ্যই আমরা আইকে ধরবো, অর্থাৎ সাইন ইনভার্স এক্সকে ধরবো ইউ এবং এই এক্সপোনেনশিয়াল ফাংশন যেমন e⁴xকে ধরবো আমরা তখন ভি। অর্থাৎ এই সিরিয়ালটা মেনটেন করতে হবে, উপরে নিচে মানগুলোকে আমরা ভি ধরবো এবং উপরে যেটা থাকবে সেটা হবে হচ্ছে ইউ। তাহলে উপরেরটা ইউ, নিচেরটা হলো ভি। এই আইলেট অংশটা আমাদের এই কারণে মনে রাখতে হবে।
অর্থাৎ আইতে ইনভার্স ফাংশন, এলতে লগারিদমিক ফাংশন, এতে অ্যারিথমেটিক ফাংশন, টিতে ট্রাইগোনোমেট্রিক ফাংশন, ইতে এক্সপোনেনশিয়াল ফাংশন। এই ফাংশনগুলো যদি মনে থাকে, অর্থাৎ এই কথাটা যদি মনে থাকে, তাইলে কিন্তু তুমি কোনটা ইউ এবং কোনটা ভি এটা খুব সহজেই ধরতে পারবা, এবং এটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে। তাহলে এখানে দেখো আমাদের কি কি ফাংশন আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স আছে, কজ এক্স আছে। তাহলে এর মধ্যে কোনটা আগে কোনটা পরে হবে, দেখো আমরা তো জানি ই টু দি পাওয়ার এক্সটা সবসময় নিচে থাকে, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স সবসময় আমরা ভি চিন্তা করব। বাকি যে ফাংশন থাকবে ই টু দি পাওয়ার এক্সের সাথে সেটাকে আমরা ইউ চিন্তা করব। তাহলে এখানে ইউ বলতে বুঝবো হচ্ছে আমরা কজ এক্স, এবং ভি মানে হবে হলো ই টু দি পাওয়ার এক্স। আমরা জানি কি সূত্র, জানি কি ইউ ভি সমান সূত্র, তাহলে এটাকে আমি সাজিয়ে লিখব। তাহলে কজ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে কজ এক্স কে আমরা ইউ চিন্তা করলে কজ এক্স কে রেখে দিব, কজ এক্স কে রেখে দিলাম, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কে তাহলে ইন্টিগ্রেশন করবো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস, এবার আরেকটা ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট, এবার কি করব কজ এক্স কে ডিফারেন্সিয়েট, তার মানে ডি ডিভাইডেড ডিএক্স কজ এক্স, আবার ইন্টিগ্রেশন ই কে ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন, তাহলে ডিএক্স, এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আর একটা ডিএক্স। এটা কিন্তু আমরা সাইড নোট হিসেবে লিখে দিয়েছি। এই অংশটা আমি আবারও বলতেছি, এই অংশটা কিন্তু মনে রাখতে হবে যে কিভাবে আমরা কোনটাকে আমরা ইউ কোনটাকে ভি চিন্তা করব। দেখো কজ এক্স যেমন আছে তেমনই রেখে দিলাম ইনটু, এবার ই টু দি পাওয়ার এক্স, আচ্ছা এটাকে আমরা ধরে নিতে পারি, এখানে আমি একটু ধরে নিই যে ধরি ওয়াই ইকুয়াল, এই অংশটা লিখে দিলাম, তাহলে এটা আমরা ওয়াই সমান এটা পেয়ে যাচ্ছি, ওয়াই সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স, এটা ধরলে ভালো হয়। তাহলে কজ এক্স ইন্টু এখানে পাচ্ছি কি ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করা মানে কি ই টু দি পাওয়ার এক্সই, তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স পেলাম মাইনাস, এখানে ইন্টিগ্রেশন চিহ্নটা প্রথম ইন্টিগ্রেশন চিহ্নটা আমরা দিয়ে দেবো। এবার ডি ডিভাইডেড ডিএক্স কজ এক্স, কজ এক্সকে ডিফারেন্সিয়েট করা মানে কি মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্স, এটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম। আচ্ছা এর সেকেন্ড ব্র্যাকেট আছে এটাও লিখে দিলাম। তাহলে ইন্টিগ্রেশন আবার ই টু দি পাওয়ার এক্স, এই ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করা মানে কি ই টু দি পাওয়ার এক্সই পাওয়া, এবং এটা সেকেন্ড ব্র্যাকেট যদি ক্লোজ করে দিই এবং শেষে আছে আমাদের একটা ডিএক্স। প্রত্যেকটা অংশ ধাপে ধাপে যদি এভাবে ভাগ ভাগ করে নিয়ে প্রত্যেকটা অংশকে আলাদা আলাদাভাবে তুমি সলভ করবা, কারণ এইখানে একবারে সবগুলো সলভ করতে গেলে কিন্তু একটা প্যাচ লেগে যেতে পারে। সুতরাং এখানে আমরা ই টু দি পাওয়ার এক্সটা আগে লিখে তারপরে কজ এক্স লিখলাম মাইনাস ইন্টিগ্রেশন, এই মাইনাস সাইন এক্সকে যদি আমরা গুণ করি মাইনাস মাইনাস তখন কী হয়ে যাবে প্লাস সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। দেখো এখানে আরেকটা ফাংশন আসলো সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স, তার মানে এইটাকেও আবার ইউভির সূত্র আমাদের ফেলতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স রেখে দিলাম প্লাস, তাহলে এই অংশে সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স, এটাতে তাহলে ইউভি কোনটাকে ধরবো, আমরা ইউ ধরবো সাইন এক্সকে এবং ভি ধরবো হলো কজ এক্সকে, সরি ই টু দি পাওয়ার এক্সকে। কারণ দেখো আমাদের সাইন এক্সটা কি, আমাদের সাইন এক্সটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন, তাহলে ত্রিকোণমিতিক ফাংশনটা কোথায় আছে, এই যে ই টু দি পাওয়ার এক্সের উপরে, তাহলে যেটা উপরে থাকবে সেটাকে আমরা কি ধরবো ইউ ধরবো। সুতরাং এখানে সাইন এক্সকে আমরা ইউ চিন্তা করলে সাইন এক্সকে রেখে দিব, রেখে দিয়ে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস বড় ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট, এখানে ডি ডিভাইডেড ডিএক্স, তাহলে সাইন এক্স হবে, আবার ইন্টিগ্রেশন আমরা ই টু দি পাওয়ার এক্স লিখবো ডিএক্স, এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে ইন্টিগ্রেশন ক্লোজ। আচ্ছা এবার আমরা পরের স্লাইডে যাই। তাহলে দেখো এখানে আমাদের ছিল কি ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স রেখে দিলাম প্লাস, তারপরে ছিল একটা সাইন এক্স, এবং এখানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মানে কি ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করা মানে আমাদের ই টু দি পাওয়ার এক্সই থাকা মাইনাস, এখানে বড় ইন্টিগ্রেশন দিলাম এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ওকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এবার ডি ডিভাইডেড ডিএক্স সাইন এক্স মানে কত কজ এক্স হবে, তাহলে এখানে আমরা কত লিখলাম কজ এক্স, আবার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ছিল এখানে, তাহলে ই টু দি পাওয়ার এক্স, দেখো এখানে ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করা মানে ই টু দি পাওয়ার এক্সই পাওয়া, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স, এবার ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স প্লাস সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এবার দেখো এটাকে আমরা যদি লিখি কজ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, প্রশ্নে আমাদের কি ছিল, প্রশ্নে আমাদের ছিল কি ওয়াই ইকুয়াল, আমরা তো ধরে নিলাম ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স, তার মানে এই ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো ওয়াই লিখতে পারবো, এই কারণে আমি এখানে ওয়াইটা ধরে নিয়েছি। এই টাইপের ম্যাথগুলোতে বা ইউভির সূত্র যেখানে অ্যাপ্লাই হবে সেখানে ওয়াই সমান ধরে নেবা, তার মানে এইখানে আমরা এই অংশের পরিবর্তে কি লিখতে পারি ওয়াই লিখতে পারি। আবার এই দুইটা অংশ থেকে দেখো ই টু দি পাওয়ার এক্সটা কমন নেওয়া যায়, তাহলে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে এখানে থাকে কত কজ এক্স প্লাস সাইন এক্স মাইনাস,
এই অংশের পরিবর্তে আমরা কি লিখতে পারি ওয়াই। আচ্ছা, তাহলে এখানে আমাদের ওয়াই সমান কিন্তু এগুলো ছিল, তাহলে ওয়াই সমান এটা, ওয়াই সমান এটা। এবার এই ডান পাশের ওয়াইকে আমি বাম পাশে নিয়ে আসবো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কী পাবো ওয়াই প্লাস ওয়াই, কারণ এখানে মাইনাস ওয়াই রয়েছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস সাইন এক্স। তাহলে এখানে পাচ্ছি কত 2y ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স cos x প্লাস সাইন এক্স। অতএব আমরা কি লিখতে পারি ওয়াই সমান, আমরা ওয়াই সমান বের করবো, যেহেতু ওয়াই সমান আমরা ধরে নিয়েছিলাম ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স cos x। তাহলে এই ওয়াই সমান আমরা যদি লিখি এই 2টাকে এই পাশে পাঠালে আমরা কি লিখতে পারি 1/2 বা ভাগ হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স cos x প্লাস সাইন এক্স, এটা হবে অ্যান্সার। এবং এখানে আমাদের আচ্ছা আগে এখানে আমি প্লাস সি দিই নাই, এটাতে আমি প্লাস সি দিয়ে দিলাম, প্লাস সি প্লাস সি প্লাস সি, অর্থাৎ ইন্টিগ্রেশন যতক্ষণ শেষ হয়ে যাবে তখন আমরা প্লাস সি দিয়ে দিব। তাহলে এই অংশটা এটা হবে আমাদের অ্যান্সার। তাই এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা একটু বড়, সহজ আছে। এই যদি আমাদের এই আইলেট এই কথাটা মনে থাকে এবং ইউভির সূত্রটা যদি মনে থাকে তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই প্রশ্নটা সলভ করতে পারবো। আচ্ছা, এই প্রশ্নটা আগের প্রশ্নের মতো, অর্থাৎ ওই যে আমরা ধরে নিয়েছিলাম যেভাবে ওই প্রশ্নটার মতো আসবে। এইখানে আমি যদি এটাকে লিখি সমাধান, দেখো এই প্রশ্নটা তোমরা আগের প্রশ্নের সাথে, অর্থাৎ এই ইউভির সূত্র ব্যবহার করার আগে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের সাথে মিলিয়ে পড়বা। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা লিখে দিলাম যা আছে তাই, এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। এইটাকে কিন্তু আমরা ইউভি সূত্র ধরলেও হবে হয়তো, কিন্তু এটা অনেক বড় হবে। তার চেয়ে আমরা যদি সহজভাবে যে কোনো একটাকে ধরে নিয়ে তাকে ডিফারেন্সিয়েট করলে অন্য একটা অংশ খুঁজে পাই তাহলে কিন্তু খুব ইজি হবে, ছোট হবে ম্যাথটা। যেমন এখানে আমরা এক্সকে তো ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার কখনোই পাবো না, বা ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলেও শুধু এক্স পাবো না। এখানে আমরা যদি শুধু এক্স স্কোয়ারকে ধরি এক্স স্কোয়ার ইকুয়াল জেড, তাহলে সেক্ষেত্রে এই এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আমরা কী পাবো 2x, এবং তার সাথে কি আসবে dx ইকুয়াল dz। তাহলে এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে অতএব x dx সমান আমরা কি লিখতে পারি হাফ dz, অর্থাৎ এই 2টাকে ডান পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। তার মানে x dx এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো হাফ dz, এবং এখানে এক্স স্কোয়ারের পরিবর্তে লিখতে পারবো হলো z, শুধু z। তাহলে এক্স স্কোয়ারের পরিবর্তে যদি z শুধু z লিখি সেক্ষেত্রে এখানে কত পাবো ই টু দি পাওয়ার জেড, এবং এক্স ডিএক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি কত হাফ ডিজেড। এই হাফটাকে সামনে লিখে দিলাম। এবার ই টু দি পাওয়ার জেডকে যদি আমরা জেডের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি সেক্ষেত্রে আমরা কত পাবো ই টু দি পাওয়ার জেডই পাবো প্লাস সি, এবং হাফটাকে রেখে দিলাম। ই টু দি পাওয়ার জেডের জায়গায় আমরা কত লিখবো এক্স স্কোয়ার প্লাস সি। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। এই প্রশ্নটা দেখো, এটা আমাদের এই যে ইউভির সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে এখানে। ইউভির সূত্রটা দেখো আমি আগেও লিখেছি, এখানে আবারও লিখে দিচ্ছি, ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স, এটা সমান আমরা ইউকে রেখে ইন্টিগ্রেশন করব ভিকে মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ইউকে আমরা ডিফারেন্সিয়েট করব ডি ডিভাইডেড ডিএক্স ইউ, আবার ইন্টিগ্রেশন ভি ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এবার ডিএক্স। এটা হচ্ছে আমাদের ইউভির সূত্র। এই ইউভির সূত্রতে আমাদের কি করতে হবে, একটাকে ইউ একটাকে ভি ধরতে হবে। এবার দেখো এখানে কোনটাকে ইউ কোনটাকে ভি ধরবা তোমরা, তাহলে আমি আগে সমাধান লিখে নেই। এখানে আমরা কি লিখবো, ধরি ওয়াই ইকুয়াল এক্স। যখনই আমরা ইউভির সূত্র বসাবো তখনই কিন্তু আমরা ওয়াই সমান এটা ধরে নেব এক্স ট্যান ইনভার্স এক্স ডিএক্স। এবার আমাদের কি মনে আছে যে আমরা কোনটাকে ইউ কোনটাকে ভি ধরেছিলাম, তাহলে এটা মনে রাখবা আই লেট, মানে প্রথমে ইনভার্স ফাংশনকে ইউ ধরতে হবে, ইনভার্স ফাংশন থাকলে সেটাকে অবশ্যই ইউ ধরতে হবে, তারপর এরগুলাকে আমরা ভি ধরবো। এই সিরিয়ালি যেটা আগে থাকবে সেটাকে ইউ, যেটাকে পরে থাকবে সেটা হবে ভি। তাহলে এই ক্ষেত্রে দেখো ইউ আমরা কোনটাকে ধরতেছি, ইউ হবে ইনভার্স ফাংশনটাকে। ইউ যেহেতু আইটা প্রথমে আছে, মানে আইতে ইনভার্স ফাংশনটা প্রথমে রয়েছে, তাহলে ইউ হবে হচ্ছে ইনভার্স ফাংশন, তারপরে আছে অ্যারিথমেটিক ফাংশন হচ্ছে এটা এ, তাহলে এটা হবে হচ্ছে ভি। তাহলে এটাকে আমরা ইউভি চিন্তা করলে প্রথমে ইউকে রেখে দিব, অর্থাৎ ট্যান ইনভার্স এক্সকে রেখে দিয়ে ইন্টিগ্রেশন করব কোনটাকে এক্সকে ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ইউকে আমরা এবার ডিফারেন্সিয়েট করব, তাহলে ডি ডিভাইডেড ডিএক্স ট্যান ইনভার্স এক্স ইন্টিগ্রেশন এক্স ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। তাহলে এইটা হলো আমাদের সূত্র, মেন সূত্রে ফেলে দিলাম। এবার আমরা এটাকে সলভ করব, ট্যান ইনভার্স এক্সকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই, এক্সকে ইন্টিগ্রেশন করলে পাই এক্স স্কোয়ার ডিভাইডেড 2 মাইনাস এখানে ইন্টিগ্রেশন চিহ্ন, ট্যান ইনভার্স এক্সকে ইন্টিগ্রেশন করলে আমরা ডিফারেন্সিয়েট করলে পাই কি 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে,
ইন্টু এখানে এক্সকে ইন্টিগ্রেশন করলে আবারও কী পাবো, এক্স স্কোয়ার ডিভাইডেড 2 এবং সর্বশেষ যে ডিএক্স রয়েছে সেটাকে আমরা রেখে দিলাম। আচ্ছা, এই অংশটাকে আমরা আলাদা করে লিখব, এক্স স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স। ওকে, মাইনাস এখানে দেখো আমরা হাফটাকে সামনে পাঠিয়ে দিলাম, অর্থাৎ এই যে এক্স স্কোয়ার ডিভাইডেড 2 রয়েছে সেখানকার সেই হাফটাকে সামনে লিখে দিলাম এবং এটাকে একটু সাজিয়ে লিখি, তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স এটা পেলাম। আচ্ছা দেখো এখানে এবার আমরা কি করব, এক্স স্কোয়ার ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার পেলাম, যেহেতু এখানে 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ারের আমরা সূত্র জানি ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্সের সূত্রটা আমি এখানে সাইডে লিখে দিচ্ছি, ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা সমান আমরা সূত্র জানি ট্যান ইনভার্স এক্স। কিন্তু এখানে একটা ঝামেলা তৈরি হয়েছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার, অতিরিক্ত একটা এক্স স্কোয়ার চলে আসছে। এখন এই এক্স স্কোয়ারকে যদি বাদ দিতে পারি তাহলে কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। এখন এক্স স্কোয়ারকে বাদ দেবো কীভাবে, এক হলো এখানে এক্স স্কোয়ার কমন, নিচে যদি আমি এক্স স্কোয়ার কমন নিই তাহলে কিন্তু উপরে এক্স স্কোয়ার নিচের এক্স স্কোয়ার কেটে যায়। এর চেয়ে আরও একটা সহজ পদ্ধতি আছে, সেটা হলো দেখো এখানে যদি আমি এক্স স্কোয়ার প্লাস 1 একটা লিখতে পারি তাহলে নিচের এক্স 1 প্লাস এক্স স্কোয়ার কেটে যায় এবং তার সাথে একটা -1 আমরা লিখে দিলেও কিন্তু এটা মিলে যাবে। তাহলে আমরা যেটা সহজ হয় সেটাই করি, দেখি এক্স স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন, এখানে 1 প্লাস আমি এক্স স্কোয়ার লিখে দিলাম, একটা এক্সট্রা উপরে 1 প্লাস এক্স স্কোয়ার লিখে দিলাম। ওকে, 1 প্লাস এক্স স্কোয়ার নিচে আছে তেমনই রেখে দিলাম। কারণ এখানে যেহেতু উপরে আমি একটা এক্সট্রা করে 1 লিখেছি তাহলে এই 1টাকে আমাদের বাদ দিতে হবে, এই কারণে আমি এখানে লিখলাম -1। দেখো এবার -1 প্লাস 1 কেটে গেলে আমাদের কিন্তু আগের লাইনটাই ফিরে পাই। এবার এইখানে দেখো এখানে কিন্তু আমরা আংশিক ভগ্নাংশের আকারে লিখতে পারি, যেমন ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ ইন্টু, এখানে ব্র্যাকেটের মধ্যে লিখি 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এই 1 এর নিচেও আমরা কি লিখতে পারি 1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ 1 প্লাস এক্স স্কোয়ার এটা একটা অংশ, -1 এটা একটা অংশ আমরা লিখে ফেললাম, তাহলে ডিএক্স। এবার দেখো এই উপরের অংশ নিচের অংশ কেটে যায়, তার মানে এখানে থাকে কি 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে উপরে কিন্তু আমাদের কোনোভাবে আর এক্স থাকছে না। তাহলে এখন আমরা কি করব, দেখো যা ছিল সেটা আগে লিখব। প্রথমে ছিল এক্স স্কোয়ার ডিভাইডেড 2 ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ, আচ্ছা এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিই আমি, এবার ইন্টিগ্রেশন এখানে থাকে আমাদের 1 মাইনাস, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিই, পরের সেকেন্ড ব্র্যাকেটটা দিই, তাহলে ইন্টিগ্রেশন 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার, এই অংশটা পাচ্ছি আমরা ডিএক্স। আচ্ছা এটা সামনে গুণ আকারে থাকবে। এখন দেখো এক্স স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ ইন্টু, আমি যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই, অর্থাৎ এখানে ইন্টিগ্রেশন কিন্তু দুইটা অংশের সাথে হবে, 1 এর সাথেও এবং 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ারের সাথেও। তাই এখানে ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিএক্স, বা 1টা না লিখলেও চলবে, মাইনাস ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে প্রথম অংশ যেমন আছে আমি তেমনই রেখে দিলাম, ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ ইন্টু, এখানে আমি ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন 1কে ইন্টিগ্রেশন করা মানে কি, আমরা জানি এক্স, মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করা মানে কি ট্যান ইনভার্স এক্স, আমি আগে স্লাইডে লিখে দিয়েছি, তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস সি, তাহলে এই অংশ সমান আমরা পেলাম কি হাফ ইন্টু এক্স মাইনাস ট্যান ইনভার্স এক্স, এটাকে এই পর্যন্ত রেখে দিলেও হবে, এটাই অ্যান্সার লিখে দেওয়া যায়। তাহলে অতএব ওয়াই ইকুয়াল এটা, তাহলে এটা হবে আমাদের এই প্রশ্নের উত্তর। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখব, বা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে অনেক সময় আসে, যে ডিএক্স ডিভাইডেড 2 রুট এক্স, অর্থাৎ এই প্রশ্নগুলো কিন্তু আমরা আগে সলভ করে আসছি, যে রুট এক্সকে আমরা ভেঙে লিখতে পারি, ভেঙে কি লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ লিখলে এক্স টু দি পাওয়ার এনের সূত্রটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি এখানে। তারপরে এখানে আছে এক্স স্কোয়ারকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে এক্স টু দি পাওয়ার -2, তাহলে এখানেও এক্স টু দি পাওয়ার এনের সূত্র বসবে। এখানে 16 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের যে সূত্র ছিল, অর্থাৎ ট্যান ইনভার্স এক্সের সূত্র ছিল একটা, সেই সূত্রটা আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারি। শুধু ট্যান ইনভার্স এক্সকে আমরা ট্যান স্কোয়ার এক্সকে আমরা ভাঙলে কি পাই সেটাও কিন্তু আমরা এখানে আগে প্রশ্নে দেখিয়েছি। তারপরে ইউভির সূত্র, যে সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় প্রায়ই আসে, এটা তোমাদের জন্য অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে লগ এক্স তারপর হোল স্কয়ার ডিভাইডেড এক্স ডিএক্স এর যোজিত ফল নির্ণয় করে, এটা সংক্ষিপ্ত প্রশ্ন, মূলত সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে। অর্থাৎ এই লগ এক্সকে যদি আমি জেড চিন্তা করি তাহলে লগ এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা কী পাবো, আমি এখানে লিখে দিই, লগ এক্স সমান আমরা এখানে জেড ধরে নিব, তাহলে লগ এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 ডিভাইডেড এক্স ডিএক্স সমান ডিজেড। তার মানে এই যে 1 ডিভাইডেড এক্স ডিএক্স সমান আমরা কি লিখতে পারি ডিজেড,
এখানে ডিজেড হবে এবং এখানে লগের জায়গায় জেড লিখে দিলে তাহলে জেড স্কোয়ার, তার মানে এটা সমান আসবে কি ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ইন্টু ডিজেড। তার মানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দিলে হবে, অর্থাৎ জেড টু দি পাওয়ার 3 প্লাস সি। এবার জেড এর মানটা আমরা এখানে বসিয়ে দিলে এই প্রশ্নের সমাধান কিন্তু হয়ে যাবে। কস কিউব এক্স সাইন এক্স, এটাকে আমরা যে কোনো একটাকে যে কোনো একটাকে ধরে নিব, জেড ধরে নিব। যেমন সাইন এক্স কজ এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে সেক্ষেত্রে কী পাবো, সাইন এক্স পাবো। তাহলে এখানে কস সমান জেড ধরে নিব, এইভাবে ধরে নিলেও হয়। তারপরে 3 cos 5x sin 3x dx, এটাও মূলত সংক্ষিপ্ত প্রশ্ন। এই প্রশ্নটাতে একটা cos a sin b বা cos a cos b এই সূত্রগুলো যে রয়েছে, অর্থাৎ sin a cos b বা cos a sin b এই সূত্রগুলো রয়েছে, সেই সূত্রগুলো অ্যাপ্লাই করে কিন্তু, অর্থাৎ ত্রিকোণমিতির সূত্রগুলো অ্যাপ্লাই করে এই প্রশ্নটা সলভ করা যাবে। এই টাইপের প্রশ্ন আমি সলভ করে দিয়েছি আগে। এখানে এই যে ইউভির সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে, এই প্রশ্নটা আমরা সলভ করেছি। ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, কোনটাকে আমাদের ইউ কোনটাকে ভি ধরতে হবে এটা কিন্তু আমি বলে দিয়েছি। যেমন ILATE, অর্থাৎ প্রথমে এই সিরিয়ালটা মেনটেন করতে হবে, প্রথমে যে থাকবে সেটাকে ইউ, তারপরটাকে ভি ধরতে হবে। যেমন প্রথমে ই এবং টি যদি থাকে, অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশন এবং এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে, তাহলে ত্রিকোণমিতিক ফাংশনকে আমাদের ইউ ধরতে হবে, অর্থাৎ এখানে ইউ হচ্ছে সাইন এক্স এবং ভি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে ইউভি ধরে এটাকে অ্যান্সার আমাদের সলভ করতে হবে। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তারপর tan স্কোয়ার লগ এক্স ডিভাইডেড এক্স, তার মানে এখানে এই যে লগ এক্সকে আমাদের জেড ধরতে হবে, অর্থাৎ লগ এক্স সমান জেড। তাহলে এখানে আমরা কি পাবো, 1 ডিভাইডেড এক্স ডিএক্স সমান ডিজেড, অর্থাৎ এখানে আমরা তাহলে tan স্কোয়ার জেড ডিজেড পাবো। তাহলে tan স্কোয়ার জেডকে আমরা ইন্টিগ্রেশন করলে কি পাই সেটা আমরা কিন্তু এর আগে দেখিয়েছি, বা সূত্র তোমরা দেখে নিবা। তারপর ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স 1 ডিভাইড, এটা আমরা সলভ করেছি অলরেডি। tan ইনভার্স এক্স ডিএক্স, এটাও এখানে আমাদের রুটটা হবে না, 1 প্লাস এক্স স্কোয়ার হবে, tan ইনভার্স এক্স হোল স্কোয়ার ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার, এবং এই প্রশ্নটাও আমি সলভ করে দিয়েছি। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে cos রুট এক্স আছে ডিভাইডেড রুট এক্স, এখানেও আমরা এটাকে আমরা খুব সহজে কিন্তু সলভ করতে পারবো। তারপর cos এক্স ডিভাইডেড রুট সাইন এক্স, অর্থাৎ কোনটাকে ডিফারেন্সিয়েট করলে উপরে একটাকে পাওয়া যায়। যেমন এই সাইন এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু cos এক্স পাবো, অর্থাৎ আমরা সাইন এক্স সমান এখানে কিন্তু সাইন এক্স সমান জেড ধরে নিতে পারি। তাহলে cos এক্স ডিএক্স ইকুয়াল ডিজেড, তার মানে এইখানে cos এক্স ডিএক্স এর পরিবর্তে ডিজেড 1 ডিভাইডেড রুট জেড হয়ে যাবে। তখন 1 ডিভাইডেড রুট জেড এর যে সূত্র রয়েছে সেই সূত্র অ্যাপ্লাই করলে অ্যান্সার হয়ে যাবে। এবং এটাও সেম ভাবে আমরা cos ইনভার্স এক্স সমান আমরা ধরে নিতে পারি, cos ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই, 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এবং সামনে একটা মাইনাস চিহ্ন আসবে, অর্থাৎ এখানে ধরতে হবে কি cos ইনভার্স এক্স সমান জেড, এবং এটা সমান -1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল ডিজেড। তার মানে মাইনাস ডিজেড সমান আমরা লিখতে পারি কি 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এবং সেটা যদি এখানে বসায় তাহলে cot জেড ডিজেড হবে, মাইনাস cot জেড ডিজেড, এবং কটের যে সূত্র রয়েছে সেই সূত্রটা যদি এখানে অ্যাপ্লাই করো ফুল প্রশ্নটা সমাধান হয়ে যাবে। এই ছিল আজকের মতো এই চ্যাপ্টারের আলোচনা। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।